নমস্কার বন্ধুরা, স্বপ্না সিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমাদের আমি একটু পরে বলছি। তো আমরা এখন আছি রাস্তায়। তো আমরা এখন আছি ইসলামপুর বাইপাসে। আমাদের এখান থেকে আর আধা ঘন্টা লাগবে। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের বলেই দিই। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি হচ্ছে কানকি মন্দির দেখতে। তো অনেক দিন থেকে ভাবছি যাব কিন্তু আজকে হঠাৎ প্রোগ্রাম হয়ে গেল। তো ওই জন্য চলে আসলাম। তো দেখো, এটা পার্কিংয়ের জায়গা, এটা মন্দিরের পিছনটা। তো দেখো, আমরা এখানে গাড়িটাকে পার্কিংয়ে রেখে দিলাম আর আমরা সবাই নেমে পড়ছি। টোটাল আমরা 10 জন আসছি। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। তো দেখো, আমরা গাড়ির মধ্যে জুতো রেখে দিয়েছি, কারণ মন্দিরের ভিতরে অনেকেই জুতো রাখে না, তো ওই জন্য আমরা গাড়িতে রেখে দিচ্ছি। তো আমরা এখান থেকে আমরা সবাই মিলে খালি পায়ে যাচ্ছি মন্দিরের ভিতরে। দেখো, এটা মন্দিরের পিছন সাইডের গেট, আর এটা হচ্ছে বিল্ডিং। তো চলো তোমাদের আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো এটা হচ্ছে আর একটা গেট। আর আজকে খুব ভিড়, কারণ আজকে সানডে ছিল। তো তার জন্য আজকে সবাই আসে, কারণ সানডের দিন প্রচুর ভিড়ই থাকে। আর যেহেতু এখানে কিশোরগঞ্জ টাউনটা কাছেই আছে এই মন্দির থেকে, তো ওই জন্য সানডের দিন ভিড় থাকে, আর এমনি দিনগুলোতে কম ভিড় থাকে। আর আমরা আসছি সন্ধ্যার টাইমে, তো এখন প্রায় সন্ধ্যা হচ্ছে। তো ওই জন্য এখন ভিড়টা বেশি, এখন কাছের মানুষগুলো আরও বেশি করে আসতেছে। তো দেখো, এটা হচ্ছে আর একটা মন্দির। তো এবারে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। তো এখানে এখন আরতি হচ্ছিল, যেহেতু সন্ধ্যার টাইম। তো প্রচুর লোকজন, সবাই এখানে গান করছে, হাততালি দিচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ আরতি করলাম। মন্দিরের বাইরেটা যতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর মন্দিরের ভিতরের দিকটা। তো দেখো ভিতরে কি সুন্দর করে ডেকোরেশন করানো হয়েছে, আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর, আর সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে। তো আজকে আমি প্রথম আসলাম, সত্যি আমার খুব ভালো লাগছে, তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। তো তোমরাও একবার এসো, কানকি মন্দির দেখে যাও। তো দেখো, এখনও প্রচুর ভিড়। তো সন্ধ্যা আরতি এখনও হচ্ছে, তো কিছুক্ষণ পরে আরতি শেষ হয়ে যাবে। তো দেখো, এখন ফাঁকা হয়ে গেছে। তো আমরা চলে আসলাম আরতি করে এখন বাইরের দিকে। তো এটা হচ্ছে বাইরের। তো এখানে দেখো ছোট বাচ্চাগুলা আর কি ঢোল বাজাচ্ছে। তো আমরা এখন বাইরে বসে আছি, যেহেতু আমরা অনেকজন আসি, তো সবাই আলাদা আলাদাভাবে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখানে বসেই আছি। তো কয়টা ফটো তুললাম, তারপরে দেখতেছি। তো আমরা আমাদের সাথীগুলোকে খুঁজছিলাম যে কে কোথায় গেল, সবাই মিলে একসাথে ঘুরি। আর অতজন আসলে তো একসাথে ঘোরা হয় না, তো তার জন্য সবাই নিজের নিজের মতো ঘুরছি। আর দেখো, এটা হচ্ছে মন্দিরের বাইরেরটা, আমি পিছন সাইডে আসলাম। আর এখানে কি বলবো, এগুলো গাছগুলো লাগিয়েছে, এত সুন্দর লাগছে। এখানে ছোট বাচ্চাদের পার্ক আছে। তো চলো তোমাদের আমি বাচ্চাদের পার্কটা দেখাই। আর এখানে দেখো জলের ঝর্ণা লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি পার্কের ভিতরে, তোমরা আমাদের সাথে
তো আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। তো দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য। তো এখানে মন্দিরের বাইরে মানে বড় বড় বিল্ডিং বানানো আছে, হয়তো এখানে ঠাকুর পুরোহিতরা ওনারাই থাকেন এই বিল্ডিংয়ের মধ্যে। তো আমরা এখন বাড়ি যাব। তো মন্দিরটা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো এখন রাত প্রায় 8টা বাজে। তো আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, 2 ঘন্টার মতো ছিলাম। তো আমরা এখন বাড়ি যাব। তো দেখো, আর এখানে কিছু দেখাচ্ছিল, তো ওই যে লাইট যেখানে জ্বলছে, তো ওখানে কিছু দেখাচ্ছিল। তো আমরা দেখতে যাইনি, কারণ দেখতে গেলে টাইম লাগবে, 1 ঘন্টা লাগবে। আমরা এখন বাড়ি যাচ্ছি। হাই গাইস, আমরা বাড়ি যাচ্ছি। তো আমাদের কাঙ্ক্ষী মন্দির ঘোরা হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে গেট। তো বাড়ি যাওয়ার আগে আমি আরেকবার ঠাকুরের দর্শন করে নিলাম। তো এখন আমরা সবাই মিলে যাব বাড়ি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই আমার সাথে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ব্লগে। তো তোমরা এতক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।